হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি বন্দিতা রয়। আমার আমার শ্বশুরবাড়ি হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, বরানগরে। আর আমার বাপের বাড়ি হচ্ছে শেওড়াফুলি। ঠিক আছে। আমি এখন কোলনগরে থাকি। আমি একটা ফ্ল্যাটে এখন কোলনগরে থাকি। এই 1 মাস মতন হলেও আমি আছি। তো যাই হোক, তোমাদের সাথে যে কথাগুলো আমি শেয়ার করার জন্য এরকম ভিডিও বানাচ্ছি, সেগুলো হলো আমি দেখেছি, যবে থেকে আমি ইউটিউব চ্যানেলে জয়েন হয়েছি, আমার ভিউজের সংখ্যা, সাবস্ক্রাইবের সংখ্যা প্রচণ্ড পরিমাণেই কম। কারণ তোমরা নিশ্চয়ই আমার ভিডিওগুলো পছন্দ করছো না। আমি ব্লগ ভিডিও, শর্টস যেগুলোই ছাড়ি না কেন, খুব একটা ভিউজ আসে না। সাবস্ক্রাইবের সংখ্যাও 84 মতন। সাবস্ক্রাইবের সংখ্যাও খুব একটা বাড়ে না। সেই জন্য আর কি তোমাদের সামনে আসা। আমি এইটুকুনি আমার বলার যে আমার ব্লগ ভিডিও ভালো লাগে না, তার কারণ হতে পারে যে আমি ঠিকমতো তোমাদের সামনে সেগুলো প্রেজেন্ট করতে পারি না। এখন আমি দেখেছি এখনকার দিদিভাইরা অনেকেই ব্লগ ভিডিও বানায়। তারা অনেক সুন্দরভাবে, অনেক পরিপাটিভাবে শর্টস বলো বা ব্লগ ভিডিও বলো বানায়, সুন্দরভাবে করে, সেগুলোকে প্রেজেন্ট করে তোমাদের সামনে, সেগুলোকে ওপেন করে। কিন্তু আমি সেগুলো পারি না। তার কারণ একটাই, যে আমি ফোনের ব্যাপারে অনেক কিছু জানি না এখনও পর্যন্ত। আমার এই যে স্মার্টফোনটা, তো আমি তোমাদের সামনে এখন যে কথা বলছি, বড় স্মার্টফোনটা আমি খুব বেশি দিন হয়নি আমি হাতে পেয়েছি। আর এই স্মার্টফোনটা আমি ইউজ করি ঠিকই, এখনও পর্যন্ত আমার অনেক কিছু জানার আছে। আমি অনেক কিছু জানি না এখনও পর্যন্ত। কারণ আমার বিয়ের আগে পর্যন্ত আমি একটা ছোটো ফোন ইউজ করতাম। ছোটো ফোন বলতে সেখানে শুধু ফোন করা যাবে আর মেসেজ করা যাবে, এই ফোনটা আমি ইউজ করতাম। কলেজ লাইফ পর্যন্ত আমি কলেজে পড়েছি, কলেজ লাইফ পর্যন্ত আমি ছোটো ফোনই ইউজ করেছি। তারপর আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে ওর একটা ফোন দেয়, সেটাও ছোটো ফোন, কিন্তু সেখানে নেট করা যেত। সেই ফোনটা দেয়। তো সেই ফোনটা থেকে আমি মেসেজ করা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো শিখি। সেগুলো তো আমি জানতাম না কিছু করতে। আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু শিখিয়েছে, ওর কাছ থেকে শিখি। শেখার পর আস্তে আস্তে শিখতে থাকি। তো শেখার পর আমার বর পুজোর টাইম, যখন আমার ছেলে হয়, ছেলের কয়েক মাস হওয়ার পরই আমার বর আমাকে সেটা আমার অ্যানিভার্সারিতে আমাকে গিফট করে। আমাকে একটা বড় স্মার্টফোন, রেডমি 5A সম্ভবত, এই ফোনটা আমাকে গিফট করে। তো সেটা আমি ইউজ করতে থাকি। কিন্তু আমার ছেলে তখন তো ছোটো ছিল, বাচ্চারা তো বোঝে না। ও এমন একটা লাথি মারে, সেই ফোনটা পুরো 3তলা থেকে, আমাদের 3তলা বাড়ি, 3তলা থেকে 1তলায় পুরো পড়ে যায়। ফোনটা পড়ে গিয়ে পুরো ফোনটা বেঁকে যায়, বেঁকে গিয়ে ফোনটার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। সেই ফোনটা আমার বর আমার হাজব্যান্ড গিয়ে ঠিক করে, কিন্তু কোনো লাভ হয় না। সেই ফোনটা 1 মাস চলে, 1 মাস চলার পর আবার খারাপ হয়ে যায়। তো আমার হাজব্যান্ড বলে যে একবার তোমাকে কিনে দিয়েছি, এত টাকা খরচ করে আর আমি দিতে পারবো না। সত্যি তো আমাদের মতো মধ্যবিত্ত সাধারণ ঘরে এই জিনিসগুলো তো সম্ভব নয়। একবার ভেঙে দিলে আবার সঙ্গে সঙ্গে চলে আসবে হাতের মধ্যে, এটাও তো সম্ভব না। তো আমার হাজব্যান্ড তারপরে আমার ননদ আমার নতুন ফোন কিনবে। তো তার একটা ফোন ছিল পুরনো, সেটাও ছোট, কিন্তু খুব ছোটো না, মোটামুটি স্মার্টফোনই কিন্তু ছোটো। তো সেটা আমার ননদ দেয় আমাকে, আমি সেটা ইউজ করতে থাকি। সেটা ইউজ করতে করতে একসময় সেই ফোনটাও মোটামুটি 1 বছর না 2 বছর ইউজ করার পর সেই ফোনটাও সেই আটকে যেত, খারাপ হতে শুরু করে। তখন আমি আমার হাজব্যান্ডকে বলি, আমার ভাইকে বলি। আমার ভাই বলে যে, আমার হাজব্যান্ড বলে ঠিক আছে, আমি পরে কিনে দেবো তোমাকে। আর আমার ভাইকে আমি বলি, আমার ভাই দাদা এদেরকে আমি বলি। তখন ওরা আমাকে কিছু জানায় না, আমি তাদেরকে বলি, তারা শুনে তারা কিছু মন্তব্য করে না। তারপরে হঠাৎ একদিনে দেখি আমার নামে একটা ফোন এসছে। তো খুলে আমি খুব খুশি হই। তারপরে আমার ভাই দাদারা এটা বলে যে আমি তোকে এটা গিফট করলাম। তো আমি খুব খুশি হই। এই যে স্মার্টফোনটা আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি, সেটা আমার ভাই দাদারাই গিফট করেছে। তো তার জন্যই আমি তোমাদের সামনে এরকমভাবে কথা বলতে পারছি, অনেক কিছু শিখেছি। আমার একজনের অবদান তো খুবই বেশি, আমার হাজব্যান্ড। আমি এই যে ফোনে ইউটিউবে এসছি, জয়েন হয়েছি, ফোনে এই যে হোয়াটসঅ্যাপ করা, ফেসবুকে, তারপর
ইনস্টাগ্রামে, এইসব সব কিছু আমার হাজব্যান্ডের ভূমিকা অত্যন্ত বেশি। সে না থাকলে বোধহয় আমি এই জায়গাটা এখনও পর্যন্ত আসতে পারতাম না। যেইটুকু আসতে পেরেছি, যেইটুকু শিখতে পেরেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু শেখায়। এখনও পর্যন্ত আমরা এই যে ভিডিওগুলো করি, যেগুলো ব্লগ ভিডিও করি, সেগুলো কীভাবে এডিটিং করতে হয়, কী করে থাম্বনেল বানাতে হয়, কী করে তারপরে কথা আমি ব্লগ ভিডিও বানিয়ে সেটাকে কথা অ্যাড করে কী করে জয়েন করতে হয়, কিচ্ছু আমি জানি না। আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না, কিচ্ছু না, পুরো জিরো। সেগুলো সব আস্তে আস্তে আমার হাজব্যান্ডের কাছ থেকেই জানতে পারি, আমার বড়মশাইয়ের কাছ থেকেই জানতে পারি সেগুলো। তো আমার বড়মশাই সেগুলো শিখিয়ে দেয়, কিন্তু এখনও পর্যন্ত আমার অনেক কিছু শেখা বাকি আছে। আমি তার জন্যই তোমাদের সামনে ব্লগ ভিডিও বলো বা শর্টস খুব ভালো মতো প্রেজেন্ট করতে পারি না। শর্টসটা আমি চেষ্টা করি ভালো মতোই তোমাদের সামনে প্রেজেন্ট করার, কিন্তু তোমাদের সেগুলো মনে হয় পছন্দ হয় না। তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব ওটা কেউ করো না। আমার শর্টসের ভিউজের সংখ্যা প্রচণ্ডই কম, আর লং ভিডিওটা তার থেকেও বেশি, তার থেকেও খুবই কম, 30-35। একটা ভিডিওই একমাত্র দেখেছিলাম যে 157 না কত হচ্ছে, ব্যাস এখানেই সমাপ্ত। তো আমি হয়তো ভালো মতো প্রেজেন্ট করতে পারি না ব্লগ ভিডিও। এখন দেখেছি সব দিদিভাইয়েরা যারা ব্লগ ভিডিও করে বা শর্টস করে, অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ব্লগ ভিডিও করে, কিন্তু আমি সেগুলো পারি না করতে। আমি চেষ্টা করছি, শিখছি, আমার হাজব্যান্ড আমাকে শেখাচ্ছে। আমি তোমাদের সামনে যেভাবে ভালোভাবে আরও সুন্দরভাবে কীভাবে নিয়ে আসা যায় আমি চেষ্টা করছি। তাই তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা না সাপোর্ট করলে আমি যে স্বপ্ন পূরণ, আমি একটা ইউটিউবে এই যে জার্নিতে জয়েন হয়েছি, সেটা আমার অনেক কিছু স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমি ইউটিউব জার্নিতে জয়েন হয়েছি, ইউটিউব জার্নিটা শুরু করেছি। তো স্বপ্নগুলো পূরণ হবে একমাত্র তোমাদের সাপোর্টের জন্য। তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে নিশ্চয়ই আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আর আমি আশা করছি যে তোমরা সেই স্বপ্ন পূরণের জন্য আমাকে সাপোর্ট করবে। আমি এইটুখানি আশা তোমাদের কাছে রাখছি। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা যাতে আরও এগিয়ে যায়, আমি যাতে আরও এগোতে পারি, আমার স্বপ্ন পূরণ যাতে করতে পারি। আর সেগুলো যাতে, সেই স্বপ্ন পূরণগুলো হলে আমি যাতে তোমাদের সামনে সেগুলোকে প্রেজেন্ট করতে পারি, তোমাদের সাথে সেই খুশির মুহূর্তগুলো আমি যাতে শেয়ার করতে পারি, সেই জন্য তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আমার এই ভিডিওগুলো, যে কথাগুলো বললাম, সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। যদি খারাপ লেগেও থাকে তাও প্লিজ কমেন্ট করো, জানিও। কারণ আমি তো এরকমভাবে ফার্স্ট, এই যে এত বড়োভাবে এই ফার্স্ট আমি কথা বলছি বড় ব্লগ ভিডিওতে ফেস কথা একটু ভুল ভ্রান্তি হতে পারে হয়তো, তাই তোমরা প্লিজ ভুল হলে মাফ করে দিও। আর যদি ভালো লাগে বা নাও লাগে কমেন্ট করে জানিও আমাকে, আমি নিশ্চয়ই চেষ্টা করবো শুধরে নেওয়া, প্লিজ। তো যাই হোক, এইটুকুনি তোমাদের বলার ছিল। তোমরা আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার যা জিনিস আমার থেকে কিছু জানার থাকলে বা আমার কোন জিনিস ভালো লাগছে সেগুলো প্লিজ জানিও তোমরা কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন জিনিসটা আমার ভালো লাগবে, তাহলে আমি সেরকমভাবেই তোমাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। তাই জন্য এইভাবে তোমরা এগিয়ে গিয়ে আমার চ্যানেলটাকে কী বলবো, নিচে নামিয়ে দিও না প্লিজ। তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা যাতে আরও এগিয়ে যায়, আমি যাতে আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারি, তার জন্য আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলেই আমি এই স্বপ্ন পূরণগুলো করতে পারবো, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো। তোমরাও নিশ্চয়ই হয়তো তোমরা চাইবে যে একটা মেয়ে সাধারণ, আর আমি অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ, তো আমার তো কিছু আশা থাকতেই পারে। আমি সেই আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা শুরু করেছি। তাই তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর আমাকে জানিও তোমাদের কোনটা ভালো লাগে, কি ভালো লাগে, আর তোমাদের আমার কাছে কিছু জানা থাকে সেটাও জিজ্ঞাসা করো, ঠিক আছে? আমি তোমাদের সব কিছুর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর আমি এই জিনিসগুলো বলার জন্যই তোমাদের সামনে আসলাম আজকে এরকমভাবে ওপেন। আমি কদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সামনে এরকম ওপেন হয়ে আমি কিছু কথা তোমাদেরকে বলবো।
তো আজকে সেই সময়টা পেলাম আমি। আমার ছেলে স্কুল থেকে এসে গেছে, ছেলেকে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে রান্নাঘর, পেছনে রান্নাঘরটা দেখতেই পাচ্ছ, পেছনে রান্নাঘর গোছানো গাছানো হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। তো সব কাজ সেরে তারপরে আমার মনে হলো এবার তোমাদের সাথে এই কথাগুলো আমার শেয়ার করা উচিত, তাই এখন আমি শেয়ারগুলো করলাম। ঠিক আছে, তোমরা আশা করি আমার ভিডিওগুলো দেখো, আমাকে জানিও। আর আমার এই যে এখন যে ব্লগ ভিডিওগুলো করলাম, এখন যে ব্লগ ভিডিওটা করলাম, তোমরা অবশ্যই দেখো, মন দিয়ে শুনো। আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বা কাউকে করার জন্য কোনো কথা বলিনি। তবুও যদি কোনো কারোর খারাপ লেগে থাকে আমার কথাতে, তো মাফ করে দিও। আর কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটাতেও ক্ষমা করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। ঠিক আছে, আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।